নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। আজ একটা বিশেষ উপায় নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি আপনারা আমার বলা এই উপায় বা টোটকা বা ক্রিয়া যাই বলেন না কেন সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তন হবে। নিমেষেই আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। বন্ধুরা, সামনেই হোলি অর্থাৎ রং খেলা। এটি মহা উৎসবের মধ্যে একটি বিশেষ উৎসব। এই দিনের কিছু জরুরি টোটকার কথা আপনাদেরকে বলতে চলেছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, হোলি শব্দের মানেটা কি সবাই কি জানেন? না হলে জেনে নিন। হোলি শব্দটা হোলা থেকে এসেছে, যার মানে আগম ফসলের প্রত্যাশা। আবার সংস্কৃত থেকে যে হোলি শব্দের মানে সেটা হচ্ছে হোলকা থেকে হোলি শব্দের নামকরণ হয়েছে, যার মানে অর্ধপক্ষ শস্য থেকে উৎপত্তি। আবার হোলি মানে শাস্ত্র বলছে কৃষ্ণ ভগবান, যিনি বিষ্ণুর অবতার, যখন রাধার প্রেমে পড়েছিলেন তখন তিনি নিজে কালো বলে রাধাকে লজ্জায় বলতে পারছিলেন না তার প্রেম নিবেদনের কথা, কারণ রাধা খুব সুন্দরী ছিলেন। তখন সমস্ত দুধওয়ালাবাসীদের নিয়ে রঙের উৎসব করেন এবং রং মেখে রাধাকে প্রেম নিবেদন করেন। তাই রং খেলা রাধাকৃষ্ণের প্রেম উৎসব। তো বন্ধুরা, হোলি শব্দটার আক্ষরিক অর্থের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার বলবো, ওই হোলির রাত্রে কিন্তু মারাত্মক তন্ত্র সাধনা করা হয়। যারা প্রকৃত তান্ত্রিক তারা এই রাত্রিটিকে তন্ত্রের সাধনার জন্য বাদ দেয় না, তন্ত্র সাধনায় কাজে লাগায়। তবে এক্ষেত্রে যারা খুব ভালো তন্ত্রের কাজ করে তারা তো এই রাত্রিটাকে বাঁচে, এবং যারা খারাপ করে তারাও বাঁচে। তো বলবো, কেউ কারোর খারাপটা করবেন না, ভালো কাজ করুন এবং মানুষের ভালো করুন, নিজের ভালো করুন। যারা খারাপ তন্ত্রের কাজ করে তাদের কিন্তু এক সময় না এক সময় সেই খারাপ নিজেদের জীবনেই আসে। তাই বলবো বন্ধুরা, কেউই খারাপ কাজ করবেন না। সাধনা এবং ক্রিয়াকলাপের কাজ বিশেষ কটি রাত্রি পালন করতে হয়, যেমন অহরাত্র অর্থাৎ ন্যাড়া পড়ার দিন, হোলির রাত্রে, মহালয়ার অমাবস্যা, গাসির রাত্রে অর্থাৎ আশ্বিন মাস যেদিন যায়, আশ্বিন মাসের সংক্রান্তির দিন, যেদিন আগেকার দিনে সবাই আগুনের মশাল খেলতো, যার নাম ছিল জুজ্জুরি হো খেলা। তো যাই হোক বন্ধুরা, ওই অহরাত্র অর্থাৎ হোলির দহন, যাকে অনেকে বলেন ন্যাড়া পোড়া, আজকাল তেমন হয় না, কিন্তু ওই ন্যাড়া পোড়ার আগুনে যদি আপনারা কোনো বিশেষের ক্রিয়া করতে পারেন, বিশেষ বিষয়ের জন্য অগ্নিদেবতা এবং কৃষ্ণ ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করেন, তাহলে আপনার সেই ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ হবে। এবং বন্ধুরা, ওই ন্যাড়াপোড়ায় নিভে যাওয়া ছাই নিয়ে এসে যদি যাদের বাড়িতে প্রচণ্ড তন্ত্রক্রিয়া হয় বলে মনে হয় আপনাদের, যাদের বাড়িতে সবসময় গন্ডগোল অশান্তি লেগে থাকে, সব কিছুতেই একটা খারাপ সাইড আসে, যে কোনো বিষয়ে বাধা আসে, কারো সাথে কারো বনিবনা নেই এবং সংসারে আয় উন্নতি নেই, সব সময় কেউ না কেউ অসুস্থ থাকেন, বা বাড়ির বিশেষ কারোর অসুস্থ ছাড়াই না, তারা কিন্তু ওই ন্যাড়া পোড়ার ছাই এনে বাড়ির বাস্তুর এক কোণে ছেড়ে বাকি সব দিকে ছড়িয়ে দিতে পারেন। এক কোণটা ছাড়তে হয় কারণ বাড়িতে শুভ শক্তিকে ঢোকার জন্যে। যদি চারিদিকে ওই ছাই ছড়িয়ে দিতে পারেন বাড়ির বাস্তুতে, ঘরের মধ্যে না কিন্তু, তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ এবং বাড়ির উপর করা যে কোনো তন্ত্রক্রিয়া কঠিনভাবে করলেও তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এছাড়া অনেক ক্রিয়াই এই দিন করা যায়, সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। যাদের এই রকম অসুবিধা হচ্ছে, বাড়িতে, ব্যবসা, চাকরি, লেখাপড়াতে সমস্যা, তারা প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার প্রতিটি ভিডিওর স্ক্রিনে দেওয়া হয়। আমি শনি মঙ্গলবার দৈবিক মতে আমার কালী মায়ের সন্তানদের দেখি, অর্থাৎ আমার ভক্তদের যারা কালীমার সন্তান তাদেরকে দেখি, যারা আমার কাছে আসেন, সেই দেখাটুকু কিন্তু আমি শনি মঙ্গলবারে ফ্রিতে করি, এবং যতটুকু ফ্রিতে সবাইকে দেয়া যায় আমি ওই দুটো দিন দিই। কিন্তু বিশেষ যদি ক্ষতি কাটাতে হয়, বান কাটাতে হয়, বা কারোর বাড়ির বাধা আছে সেগুলো কাটাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তখন ফিস দিতে হয়। আর যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে, যেমন কুষ্টি করা, জোডিয়াক বিচার করা, এই সমস্ত কারণে কিন্তু আমি ফিস নিই। তো যারা মনে করেন যে ফ্রিতে দেখাতে চান বা ফ্রিতে জানতে চান আপনার জীবনের সমস্যা, পরিবারের সমস্যা বা যে কোনো সমস্যা, তাহলে অবশ্যই আপনারা শনি মঙ্গলবার আসবেন আমার সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট করে। আমি নানান জায়গায় ক্লায়েন্ট দেখে বেড়াই না, এখন আমি আমার বাড়িতেই ক্লায়েন্ট মিট করি। তো
অ্যাস্ট্রোলজির জন্য অবশ্যই আবারও বলছি কিন্তু ফিস নেওয়া হয়। বাকি দৈবিক তন্ত্রের জন্য যতটুকু মায়ের আদেশে বলি করি সেই ততটুকুই আমি ফিস নিই না। বাস্তু থেকে সংসার, জীবন, কর্ম, যে কোনো সমস্যা এবং ক্ষতি, বাচ্চাদের পড়াশুনো, চাকরি বাকরির উন্নতি নেই, চাকরি বাকরি পাচ্ছেন না, এই সমস্ততেই কিন্তু যদি থাকে, আপনারা এই সমস্যায় যদি ভোগেন, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করবেন, একবার এসে দেখতে পারেন। আপনাদের অবশ্য যদি ইচ্ছে হয় আর আমার সমস্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে সবটা বুঝতে পারবেন। না হলে কিন্তু কোথাও মিস করলে, ভুলভাল ক্রিয়া করলে আপনাদের কিন্তু কাজ হবে না, না হলে সবটা বুঝবেনও না। এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোকথা এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথা দুটোতেই আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। দুই জায়গায় আমি একই কথা বলবো, আপনাদের ভালোবাসা যদি পাই। আমি বর্তমানে ফেসবুক পেজেও থাকছি। আপনাদের প্রচুর ভালোবাসা কিন্তু এই দুই জায়গায়ই আমার চাই। আপনারা সঙ্গে থাকলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আনবো আপনাদের জন্য, আপনাদের জীবনের সমস্যা সমাধানের জন্য। শুধু আপনারা পাশে থাকুন, অনেক ভালোবাসা দিন, আমাকে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারা অন্তত এই বিষয়টা জানতে পারে। কমেন্টে প্রয়োজনীয় কথা লিখুন যা আপনাদের প্রয়োজন জানার জন্য, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাবেন, ফেসবুক পেজে সঙ্গী হয়ে থাকবেন। বন্ধুরা, আমি কিন্তু দৈবিক মতে, দৈবিক তন্ত্র মতে রুগী দেখি শনি মঙ্গলবার, এটা কিন্তু বারবারই বলে দিচ্ছি, আপনারা কিন্তু ঘুলিয়ে ফেলবেন না। অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের দিন ঘুলিয়ে ফেলবেন না। অ্যাস্ট্রোলজিটা সব দিনই দেখি এবং সেটা ফিস নেই। আর শনি মঙ্গলবার দৈবিক মতে দেখি, সেটা দেখাশোনার ফিস আমি নিই না। এই দুটো বিষয় কিন্তু ঘুলিয়ে ফেলবেন না, তাই বারবার বলছি। সেই কথাগুলো মনে রাখবেন, এবং আমি যা যা বলবো সেই কাজগুলো কিন্তু, সেই উপায়গুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন। যদি করেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো ফল পাবেন, কারণ আমি প্রচুর হোমওয়ার্ক করেই আপনাদের সামনে আসি এবং আপনাদেরকে ভিডিওতে জানাই। তাই এই রেমেডিগুলো করতে পারলে আপনারা কিন্তু সাকসেস হবেন জীবনে। আর যারা আসতে পারছেন না, তারা আমার ভিডিও দেখুন এবং ভিডিওতে বলা কাজগুলো করুন। আর আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। যাওয়ার আগে বলবো, সামনে হোলির শুভেচ্ছা রইল সবার জন্য। খুব সুন্দর করে রং খেলুন, রাধেশ্যামকে ওই দিন পুজো করুন এবং আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। ঈশ্বর আপনাদের নিশ্চয়ই মঙ্গল করবেন। আর আবার আসবো, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।